রাজধানীর খাল, ড্রেন ও লেকে মিলেছে সোফা, বাথটাব, কমোড ও লেপ তোশক সহ গৃহস্থালী নানা সামগ্রী। এগুলো উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য এসব পণ্য ও অন্যান্য বর্জ্য অনেকাংশে দায়ী বলে জানান মেয়র। একটু ভারী বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকা ও রাস্তা তলিয়ে যায়, ফলে জলাবদ্ধতায় বাড়ে জনভোগান্তি। শনিবার সকালের বৃষ্টিতে এমন অবস্থায় তৈরি হয় ঢাকার কয়েকটি এলাকায়। যত্রতত্র ময়লা আবর্জনা ও গৃহস্থালী সামগ্রী ফেলার কারণে পানি সরতে পারছে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 16106 আপনারা যদি ফোন দেন, কোথাও যদি পানি জমে থাকে, আমাদের কুইক রেসপন্স টিম, যেটাকে আমরা কিউআরটি বলছি, কিউআরটি ইমিডিয়েটলি সেখানে চলে যাবে এবং আমাদের 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। শনিবার রাজধানীর বিভিন্ন খাল, লেক ও ড্রেন থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। যত্রতত্র বর্জ্য না ফেলতে সচেতনতার কথা বলেন মেয়র। অভিজাত এলাকার লোকজনও লেকে বর্জ্য ও গৃহস্থালী সামগ্রী ফেলায় পিছিয়ে নেই, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেয়র। আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন ভবনের সামনে 7 দিন চলবে এই বর্জ্য প্রদর্শনী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।